মাঝে মধ্যে অন্যকে খুশি করতে গিয়ে নিজেরও ভালো লাগে। সো তেমনই একটা দিন আজকে আমার ননদদের কথা রাখতে গিয়ে আজকে ঘুরতে বের হয়েছিলাম আমরা সবাই মিলে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লাবনীতি ফ্রম রিদওয়ানস মমস। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটু ঘুরতে, কারণ আমার ননদদের আমার কাছে আবদার ছিল, ভাবি একটু ঘুরতে নিয়ে যাও, তারা চলে যাবে বাড়িতে, এই জন্য। তো আমরা চলে আসলাম ঘুরতে। তো ঘুরতে আসার মজাই তো আলাদা। আর খাওয়া দাওয়া না থাকলে কি হয়, সেটা হচ্ছে আর একটা আলাদা মজা। কারণ রাস্তার পাশে স্ট্রিট ফুডগুলো এত বেশি মজা হয়, আর সবাই মিলে ভাগ করে খেতে আরও বেশি ভালো লাগে। অনেকগুলো আইটেম ট্রাই করতে একটু একটু করে আমার তো বেশ ভালো লাগে। আমি সব সময় অল্প জিনিস নেই, একটা করে নেই, কিন্তু অনেক কিছু ট্রাই করি। তো তেমনই আজকেও আমি এরকমই করতেছিলাম। তো প্রথমে দেখলাম পাপোশ ভাজা ছিল। তো প্রথমেই আমরা একটা পাপোশ নিয়ে নিয়েছিলাম। আমরা চারজনে সুন্দর মতো ভাগ করে খেয়েছিলাম। আমার কুট্টু সোনাও অনেক মজা করে খেয়েছে, তারও পাপোশটা অনেক বেশি ভালো লাগছে। এরপর খেলাম বোম্বাই মরিচ দিয়ে চানাচুর মাখা। আমি বাইরে বের হলে তো এটা আমার কাছে মাস্ট, আমার খেতেই হবে চানাচুর মাখা, কারণ চানাচুর মাখা আমার অনেক বেশি পছন্দ। আর আমার কুট্টু সোনা তো মাশাআল্লাহ সে বড় হয়ে গিয়েছে, তার এখন আমাদের সব খাবারে সে ভাগ বসাতে পারে। আমরা যা খাই তাই সে একটু করে চায়, আম্মু দাও। তো তাকেও একটু করে দিলাম, সেও খুব এনজয় করে খেলো। এরপর আবার সামনের দিকে হাঁটা শুরু করে দিলাম। যখন এইভাবে হাঁটতেছিলাম তখন মনে হচ্ছিল আগামী দিনের আমার ভরসার হাত, এখন সে আমাকে ভরসা করে তার হাতটা বাড়িয়ে দেয় সব সময়, আমার হাতটা ছাড়া সে হাঁটে না। এরকমই একদিন আমারও হতে হবে যে তার হাতটা ছাড়া আমি কোথাও চলতে পারতেছি না, এরকমই দুনিয়াটা। তো খুবই ভালো লাগছিল তার হাত ধরে হাঁটতে। আমার কুট্টু সোনা হাঁটতে পারে, এটা আমার কাছে অনেক বড় বেশি পাওয়া। তো এরপর আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। এই হচ্ছে আমার ননদিনীরা আর আমার কুট্টু সোনা। এখানে আমার কুট্টু সোনা কুকুর দেখলে তো অনেক বেশি ভালো, মানে অনেক বেশি খুশি হয়। তো এরপর আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখানে কতক্ষণ আমার কোলে ছিল কুট্টু সোনা, কতক্ষণ ওর পপিদের কোলে ছিল। এরপর সামনে এসে দেখি শীতের দিনে ভাপা পিঠা। তো ওখান থেকে এক পিস ভাপা পিঠা আমরা চারজন খুব মজা করে ভাগ করে এনজয় করেছিলাম, খেয়েছিলাম, খুব ভালো লাগছিল। এরপর তাদের তো ডিমান্ড ছিল তারা ফুচকা খাবে, ভেলপুরি খাবে। তো ফাইনাল খাবারে চলে আসলাম আমরা হাঁটতে হাঁটতে। তো এখানে আমরা নিয়েছিলাম ভেলপুরি, বড় ফুচকা আর ছোট ফুচকা, যেটা পানিপুরি নামেও পরিচিত। সো সেটা দিতে একটু লেট হচ্ছিল, এই জন্য আগে দুটো দিয়েছিল, আর সেটার ভিডিও করতেও আমি ভুলে গিয়েছিলাম লাস্টে। তো এখানে ভেলপুরি আর বড় ফুচকাটা ছিল। ভেলপুরিটা আমার কাছে বেশি ভালো লাগছে, আর ফুচকাটাও এভারেজ, একদম খারাপ না। আর এখানে আমার কাছে সব কিছুই ভালো লাগছে, আর আমি অনেক দিন পরে সব খাচ্ছি। আমার বেশ সচরাচর খাওয়া হয় না, আবার মাঝে মধ্যে ক্রেভিং হলে খাওয়াই হয়। তো এরপর আমরা বাসায় চলে গেলাম। আমার কুট্টু সোনা শীতে তো কাব্য হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।